বিএনপির ২১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারাতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এম লোকমান শাহ। শনিবার ১৮ অক্টোবর রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনীতে মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ২১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি। মোহাম্মদ আমির নুরুল ইসলাম যুবদল নেতা আরজে রনি, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ হারুন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ, ছাত্রনেতা মোহাম্মদ ফোরকান শাহ, বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ ইব্রাহিম, মইমরান শাহ, জয়নাল আবেদিন, কাশেম, মোহাম্মদ মিনহাজ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বারবার কারণ নির্যাতিত নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। নমস্কার জানাচ্ছি উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আপনাদের সবাইকে এবং সাংবাদিকবৃন্দদেরকে সকলকে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উল্লেখযোগ্য দিক হল দেশে কর্মসংস্থান সৃষ্টি করা, ক্ষমতার ভারসাম্য, একজন প্রধানমন্ত্রী দুইবারের অধিক হতে না পারা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ করা, দলের নাম বাগিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর আনোয়ারায় যে শিল্প কারখানা রয়েছে তথা সারা দেশে তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ এই এলাকায় আমি অতীতের তুলনায় বেটার উন্নয়ন দেব ইনশাল্লাহ। যদি ভয় পাও এখানে শেষ, যদি রুখে দাঁড়াই তবে আমি আনোয়ারা কর্ণফুলী। সংগ্রামী বন্ধুগণ, এখানে আমি যদি এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি এলাকার গণমানুষের জন্য কাজ করব, বেটার উন্নয়ন দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি আনোয়ারা কর্ণফুলী উন্নয়নের জন্য ঘরে বসে থাকবো না, কেউ বদ্ধ করে দেখবো এবার আনোয়ারা ও কর্ণফুলীকে উন্নয়ন করে। আমি আপনাদের সবসময় পাশে থাকবো, এই প্রত্যাশা দিচ্ছি। আর এখানে কোনো বাপের বেটা এখানে সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি করে আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমি এই এলাকার কৃতি সন্তান, জীবন দিয়ে হলেও আনোয়ারা কর্ণফুলীকে আধুনিকায়ন করব। আপনারা আমাকে দোয়া করবেন, সব সময় আপনাদের পাশে থাকবো।